আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা জানতে যাচ্ছি যে আধুনিক বিশ্বে কোরআন এবং বিজ্ঞানের মধ্যে যে তুলনামূলক কম্পেয়ার করা হয় তা কি আসলে সত্য কিনা। আমরা কি কখনো ভেবেছি আধুনিক বিজ্ঞান যা বলেছে কোরআন তা বহু পূর্বেই বলেছে। বিজ্ঞান বলে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। 1929 সালে এডুইন আবল এই আবিষ্কার করেন, কিন্তু কোরআন 1400 বছর আগেই বলেছে, আমি তো আকাশকে শক্তি দ্বারা নির্মাণ করেছি এবং অবশ্যই আমি তা প্রসারিত করছি। সূরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াতে। والسماء بنيناها بأيد وإنا لموسعون। আধুনিক ভ্রূণতত্ত্ব বলে মানব ভ্রূণ একাধিক ধাপে গঠিত হয়, কিন্তু মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি নির্যাস থেকে, অতঃপর তাকে স্থাপন করেছি এক সুদৃঢ় আশ্রয়ে, অতঃপর তাকে তৈরি করেছি জমাট রক্তের মতো। সূরা আল মুমিনুন 12 থেকে 14 নম্বর আয়াতে এটা উল্লেখ রয়েছে। ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। বিজ্ঞান বলে পাহাড়ের শিকড় থেকে যা ভূমিকম্প প্রতিরোধ সহায়ক হয়, কিন্তু কোরআন বলে তিনি পাহাড় স্থাপন করেছেন যেন তা দ্বারা তোমাদের কম্পিত না করে। সূরা আন-নাহল 15 নম্বর আয়াতে। وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون। কোরআন কি শুধু একটি ধর্মগ্রন্থ নাকি বিজ্ঞানের বিস্ময়কর নিদর্শন? ভাবুন, কোরআন আমাদের পড়তে ও চিন্তা করতে বলে, তাই আমরা কি এখনো বিশ্বাস করতে পারি না যে ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ?